রাজধানীর পূর্বাচলে ৩০০ ফিট সড়কে প্রস্তুত তারেক রহমানের সংবর্ধনা মঞ্চ। সেখানে আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। ইমরান হাসান রাব্বি, এখন ভোর হয়ে গিয়েছে, এখন নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও জানতে চাই একটু আপনার কাছে, কেমন সেটা? রেদওয়ান, একেবারে রাত শেষ, এখন ভোর। ভোর হবার সাথে সাথেই নেতাকর্মীদের পদচারণায় মুখর হচ্ছে ৩০০ ফিট এলাকা। একেবারে গ্রাম থেকে শহর, শহর থেকে রাজধানীর ৩০০ ফিট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উজ্জীবিত উচ্ছ্বসিত নেতাকর্মীরা আজ এখন এই মুহূর্তে ৩০০ ফিটের দিকে আসা শুরু করেছেন। গত ২-৩ দিন ধরেই নেতাকর্মীরা আসছেন এবং আমরা দেখেছি যে গত রাত থেকে শুরু করে ৩০০ ফিটের প্রতিটি প্রান্ত জনাকীর্ণ, জনস্রোত। আসলে ৩০০ ফিটের এই এলাকা থেকে শুরু করে আশপাশের যে কুড়িল বিশ্ব রোড থেকে এয়ারপোর্ট এলাকা পর্যন্ত রাস্তার পাশে বাসের সারি, যেই বাসগুলো দিয়ে মূলত বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন। তাদের যে নেতা, তাদের যিনি মূলত নেতৃত্ব দিবেন সেই তারেক রহমানের আগমনকে ঘিরে আমরা যতটুকু জানতে পেরেছি যে আজ বেলা 11:55 দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামবেন এবং সেখান থেকেই এই ৩০০ ফিট এলাকায় মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন এবং এখান থেকেই তিনি মূলত এভার কেয়ারে তার মায়ের কাছে যাবেন, যিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। যারা নেতাকর্মীরা এসেছেন সবাই উচ্ছ্বসিত, সবার কাছেই আমরা জানতে চেষ্টা করেছি আসলে আজকে দীর্ঘদিন পর আপনাদের নেতা আসছেন, আপনাদের কাছে কেমন উচ্ছ্বাস আপনাদের মাঝে কাজ করছে, কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। আমরা দলের নেতাকর্মীরা সহ সমগ্র বাংলাদেশ আজকে উচ্ছ্বাসিত। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আমাদের যে জাতীয় ঐক্য, এই ঐক্যের প্রতীক দেশনায়ক জনাব তারেক রহমান, ওনার আগমনে সমগ্র দেশবাসী আজকে উচ্ছ্বাসে উদ্বেলিত। আজকে আমি মনে করি যে সারা বাংলাদেশ আজকে একটি সভায় পরিণত হয়েছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো আমরা তরুণ যারা তারাও এসেছেন, একটু বলবেন যে আসলে আগামী রাজনীতিতে আজকে তারেক রহমান আসছেন দেশে, এটা কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, আপনারা কি মনে করছেন? এটা আমাদের 100% ইতিবাচক হবে। যেমন আমাদের শিক্ষা, সুচিকিৎসা, ছাতাবাজি, সন্ত্রাসী সবগুলো নির্মূল করবে দেশনায়ক তারেক রহমান। আমরা আশাবাদী শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে। সামনে তো নির্বাচন, তারেক রহমানকে ঘিরে আসলে আপনারা আজকে নির্দেশনা পাবেন কিভাবে কি করতে হবে, কেমনটা ভাবছেন আপনারা? আমরা ভাবছি জনাব তারেক রহমান সাহেব দেশে এসে এই জনগণের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে উনি যে বার্তা দেবে, আমরা ওই বার্তা নিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাই ঐক্যমত্য হয়ে এগিয়ে কাজ করব ইনশাআল্লাহ। আমরা এই অপেক্ষায় আছি প্রিয় নেতার জন্য। কোথা থেকে এসেছেন, কেমন লাগছে আজকে? হ্যাঁ, আমি নোয়াখালী জেলা থেকে আসছি। আমার থেকে অনেক ভালো লাগছে। দীর্ঘ অনেক বছর পর আমাদের নেতাকে আমরা দেখতে পাচ্ছি, এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। আমি দোয়া করি আমার নেতা যেন আকাশপথে আসতেছেন সুস্থভাবে, এই ৩০০ ফিট এলাকায় যেন উনি স্টেজে আসেন এবং আমরা ওনাকে যেন পরিপূর্ণ প্রাণ ভরে দেখতে পারি, এই কামনা করি ইনশাআল্লাহ। আসলে আজকে আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, অনেকের সাথেই সারা রাতের ক্লান্তি শেষ করে আসলে মানুষ এসে এখন ৩০০ ফিটের পাকা সড়কে বসে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন। আসলে আমরা দেখেছি নারী নেত্রীরাও এসেছেন, তারা তাদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আসলে যানজট নিরসন করে মানুষ অনেক দূরে বাস রেখে, তাদের যানবাহন রেখে পায়ে হেঁটে ৩০০ ফিটে পৌঁছানোর চেষ্টা করছেন তাদের নিজের নেতাকে দেখার জন্য। আজ তারেক রহমান একাই এখানে মানুষের সাথে কৃতজ্ঞতা ব্যক্ত করবেন এবং আজকেই আসলে সবার কাছে তার একটি নির্দেশনা পৌঁছাবে বলেও নেতাকর্মীরা মনে করছেন। আমরা
যতটুকু জেনেছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে যে আজকে ঢাকা শহরে যানজটের একটি অবস্থা সৃষ্টি হওয়ার মতো শঙ্কা রয়েছে, তার জন্য দলের পক্ষ থেকে ইতোমধ্যে দুঃখ প্রকাশ করেছে বিএনপি। আসলে সঙ্গত কারণেই 111 সরকারের সময় 2008 সালে কারাগার থেকে মুক্তি পেয়ে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং আজকে তিনি সপরিবারেই মূলত এখানে ফিরছেন। নেতাকর্মীদের মাঝের এই উচ্ছ্বাস, এই বর্ণিল আয়োজন আসলে আজকের এই সকালের সাথে সাথে নতুন একটি শুভ সূচনাও হবে বলে মনে করছেন এখানকার নেতাকর্মীরা। এই ছিল রেদওয়ান আমার কাছে 300 ফিট থেকে সবশেষ খবর। জি, যুক্তরাজ্য থেকে তিনি ফিরছেন এবং পরবর্তীতে আরও খবর নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জেনে নেব। ধন্যবাদ আপনাকে।